আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু HAFSA'S BRIGHTROOM। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইলেকট্রনীয় সমতার আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া নিয়ে। দেখো বিক্রিয়াটি কি আছে, যে হাইড্রোজেন সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও সালফিউরিক অ্যাসিড ওদের সমতায় কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো ফার্স্টে আমরা দেখব যে এ গুলার মধ্যে কোনটা জারণ হবে আর কোনটার বিজারণ। তারপর আমরা দেখলাম যে হাইড্রোজেন সালফেটে কি ঘটবে, জারণ ঘটবে। আমরা লিখে দিই সেটা, যে সালফার 2 মাইনাস কি করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে সালফারে পরিণত হবে। আর ম্যাঙ্গানেট আয়ন ম্যাঙ্গানিজ আয়নে পরিণত হবে। তারপর আমি কি বলেছিলাম, বিজারণে যদি অক্সিজেন যতগুলো থাকবে ততগুলো পানি তৈরি হবে, তাহলে এখানে 4 অণু পানি তৈরি হবে। আর হচ্ছে এখানে থাকবে কতগুলো, তোমার হচ্ছে হ্যাঁ, হাইড্রোজেন যতগুলো থাকবে ততগুলো হাইড্রোজেন আয়ন তৈরি হবে, তার মানে 8+। আশা করি তোমরা যদি আগে 3টা ভিডিও দেখে থাকো, এটা হচ্ছে কেউ যদি আমার সাথে করে থাকে তার একদম মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, খুবই খুবই সহজ এই হচ্ছে সমতাগুলো। আর হচ্ছে পরীক্ষা এগুলো খুব বেশি বেশি আসে। যদি মনে করো পরিমাণগত রসায়নে যে কেউ যদি ভয় পায় যে কোনটা অনেক বেশি কঠিন হতে পারে, এই ধরনের ম্যাথগুলি বেশি কঠিন হয়। তো আশা করি হচ্ছে এখন আর কঠিন লাগবে না, সহজই হবে। তো ফার্স্টে হচ্ছে আমি জারণ করলাম, তারপর হচ্ছে বিজারণ। হ্যাঁ, জাস্ট হচ্ছে লিখে দিলাম। এখন আমি কি করব, সমান সমান করতে হবে ইলেকট্রনের সংখ্যা। তাহলে সমীকরণ 1 এটা, আর সমীকরণ এটা 2। তাহলে বলো তো কি হতে পারে, যে এখানে আছে 2, এখানে আছে 5, তাহলে ওর সাথে আমি কত গুণ করব? অবশ্যই 5 গুণ করব, আর ওর সাথে 2 গুণ করব। কেন? 5 গুণ করলে 10 আসে, এখানে 2 গুণ করলে 10 আসে। তাহলে 1 গুণ 5, 2 গুণ 2 হতে পাই কি পাই, 10টা ইলেকট্রন, তারপর হচ্ছে 5টা সালফার। ম্যাঙ্গানেট আয়ন 10টা ইলেকট্রন, 2 আর 2 গুণে 16টা হাইড্রোজেন আয়ন, 2 দিয়ে ম্যাঙ্গানিজ আয়ন 8টা, 8 অণু পানি। তারপর আমি কি করব, জাস্ট হচ্ছে কাটাকাটি করে দিব, এটা কাটাকাটি চলে যায়। তারপর হচ্ছে জাস্ট যা আছে তাই লিখে দিব। দেখো 2 মাইনাস MnO4, 16টা হাইড্রোজেন আয়ন, 5টা সালফার, 2টা ম্যাঙ্গানিজ আয়ন, আর হচ্ছে 8 অণু পানি। এখন আমাকে কি করতে হবে, আবার আগের মতো যাদেরকে আমি দর্শক ভেবে বাদ দিয়ে দিয়েছি ওদেরকে আমার এখন কি করা লাগবে, আবার ওদের কি দরকার, তাই না? সেজন্য কি সবারই দাম থাকে, কিছুই বাদ দেওয়া যায় না। তাহলে আমি কি করব, হাইড্রোজেনকে অ্যাড করব। তাহলে দেখো অ্যাড তো করলা, ঠিক আছে, কিন্তু ওইটারও তোমার হিসাব দিতে হবে। কিভাবে একটু পরে দেখাইতেছি তোমাদের। দেখো ম্যাঙ্গানিট আয়ন আছে না, তাই আমি কি পটাশিয়াম বাদ দিয়ে দিছি, তাহলে 2 KMnO4। আচ্ছা, এই যে দিয়ে দিলা হাইড্রোজেন, এই যে এখানে কয়টা আছে, 16টা। তো তুমি অলরেডি কয়টা দিয়ে দিছো, 10টা, থাকবে তোমার কাছে আর 6টা। এখন এই 6টা নিয়ে তোমাকে কাজ করতে হবে। এই যে সালফিউরিক অ্যাসিড ওর কাছে আছে 2টা, তাহলে 6টা মানে তার লাগে কয়টা, 3টা। তাহলে 3 অণু সালফিউরিক অ্যাসিড। তারপর আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম কি, যারা হচ্ছে মুক্ত মৌল বা ধাতু হিসেবে থাকে, আয়ন হিসেবে না থাকে, তাদের সাথে কোনো কিছু আর অ্যাড হয় না। তাহলে সালফার যেমন আছে তেমনই থাকবে। তারপর কি হচ্ছে দেখো, এই যে এখানে হবে 2 MnSO4, 8 অণু পানি,
আর যদি আমার পটাশিয়াম আর সালফিউরিক অ্যাসিড থাকে তাহলে আমি কি দিয়ে দিব K2SO4। খুবই সহজ, বুঝতে পেরেছো? কি ছিল এখানে, যে হচ্ছে তোমার হাইড্রোজেন অ্যাড করলাম, তারপর হচ্ছে 16টা হাইড্রোজেন আয়ন, তাহলে 16টা থেকে 10টা চলে গেল, থাকে শুধু 6টা। তো 6টাতে কি করবা, 6টা যে ছিল তো সালফিউরিক অ্যাসিড লিখলে, ওর কাছে অলরেডি 2টা আছে, 6টা বানানোর জন্য ওকে জাস্ট 3টা দিতে হবে, এটাই। তাহলে এটাও হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া ছিল ইলেকট্রনীয় পদ্ধতিতে সমতা। তুমি যদি আমার আগে ভিডিওর প্রথম থেকে শুরু করে আসো, আশা করি হচ্ছে আর তোমার কোনো সমস্যা হবে না। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।